রামাজান মাসে রাসূলের সালাত কেমন ছিল এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনি বলেন তো রামাজান মাসে আল্লাহ রাসূলের সালাত কেমন ছিল? তখন তিনি উত্তরে বলছেন, মা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রামাজান ও ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রামাজান এবং রামাজানের বাহিরে, শুধু জিজ্ঞাসা রামাজানেরই ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলার সময় একটু বেশি করে দিলেন, রামাজান এবং রামাজানের বাহিরে 11 রাকাতের তিনি বেশি পড়েননি। কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খায়। তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ, এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খায়। আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয়, এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয়। অনেক কিছু আমল আছে, এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে। সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা, হাদিস সহি। যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম শুরু করবে, যারা যখন শাওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে। এক খেলে চেয়ে থাকবেন এইবার রমজান শুরু হবে কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতেহি ওয়াফতিরুলে রুয়াতেহি, চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিনা ইদ্দাতা শাবান, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে 30 করে নাও। যাক, কমুক বেসুক তাতে আসা যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে 30 করে নাও। সবাকে চন্দ্রের হিসাব রাখতে হবে, কবে কোন মাস আসছে এটা হিসাব রাখতে হবে। আল্লাহর নবী বলছেন হিসাব রাখতে। তারপর বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ। কোনটা যে আলিফ কোনটা যে বা আমি নিজেই বুঝি না। অতএব আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা ও আকাদাল ইভামা, তৃতীয়বারে আঙ্গুলটা চেপে নিলেন, বললেন দেখো মাস হলো এই মানে 10, মাস হলো এই মানে 20। এবার আঙ্গুলটা বৃহৎ আঙ্গুল চেপে নিলেন, মাস হলো এই মানে 29। আবার বললেন আশ-শাহরু হাকাদা হাকাদা হাকাদা, মাস হলো 10, 20, 30। মানে কিয়ামত পর্যন্ত আরবি মাস 28ও হবে না, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31ও হবে না। সব সময় ধারাবাহিক পরিবর্তন হতে হবে, কিন্তু ইংরেজি মাস আগে পিছে হবে না। ওরা কি করে বুদ্ধি শুদ্ধি করে কোনো মাসকে করেছে 31, কোনোকে করেছে 28, কোনোকে করেছে 30, দিয়ে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে কমিয়ে বেশি করে 12 মাস একটা নিয়ে গেছে। জানুয়ারি ঠান্ডাতে আসবে, জানুয়ারি ঠান্ডাতে আসবে, ডিসেম্বর ঠান্ডাতে আসবে, কোনোটা আগে পিছে আর হবে না। কেমন করে বুদ্ধি করে না একটা আর একটার মধ্যে ঢোকালছে, দিয়ে মাসকে 31 করেছে, দিয়ে একটা আর একটার মধ্যে ঢোকে 30 করেছে, আবার মাস থেকে একটা বের করে নিয়েছে, দিয়ে ওকে কি করেছে 29 করেছে, আবার দুইটা বের করে নিয়ে ওকে কি করেছে 28 করেছে, দিয়ে জোট তার দিয়ে ওকে প্রতি বছরে একটা মে নিয়ে গেছে জানুয়ারি। এক সিজনাল করেছে, ঠান্ডা গরম। এটা ইংরেজি মাস এভাবে চলে, আরবি এভাবে চলে না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা, হাদিস সহি। যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম শুরু করবে, যারা যখন শাওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে। সম্মানিত দিনী ভাই বোন, তার পরের অংশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তাসাহারু ফাইনহু ফিল বারাকা
পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি বরকত আছে আমি আর আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, বরকত আছে। আমি বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না, খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না। সেম থাকতে হবে জরুরি। আগামীকাল বৃহস্পতিবার সেম থাকতে হবে, সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো না খেলে কোনো আসে যায় না। এই ছেলে বসো, কাজ দেখাচ্ছ তুমি। তুমি গত সোমবারে সিয়াম ছিলে? সিয়াম ছিল না কেন? এই সিয়াম ছিল না কেন? গত সোমবারে সিয়াম থাকনি কেন? আমি তো 30 বছর থেকে বলছি যে মানুষের পাপ নাকি 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। কবে? বৃহস্পতিবার আর সোমবার। আর আল্লাহ নবী বলছেন আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। আবার সাবান মাসে বেশি থাকতেন, জানা ছিল না 15ই সাবান, তখন 20-25 পর্যন্ত থেকেছেন। এই দেখো বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এই যে রিপোর্টটা আমার, আমি সিয়াম আছি দেখো। এটা তিনি ভালোবাসতেন। আমার একটু স্বাদ মনে হয় না, আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকি। সিয়াম এবাদতের জগতে ভিন্ন এবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, এই 2 দিন এমনি থাকতেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, কে জানি, হতেও পারে। আমি আর আপনি কেন থাকি না সেটা আমার কথা। কেন থাকেন না, কোন দুঃখে থাকেন না? সাহারি রেডি করতে হবে, করে ভালো করেন, না করতে হবে না করিয়েন না। আপনি সিয়ামে অভ্যাসী হন, এবাদতের জগতে ব্যতিক্রমে এবাদত। সম্মানিত দিনী ভাই বোন, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খায়। তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ, এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খায়। আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয়, এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয়। অনেক কিছু আমল আছে, এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে। আমরা আবার এক শ্রেণীর মানুষ, ওইগুলোতে আমাদেরও মন খারাপ হয়। যাতে যে বিষয়গুলি আমাদের জন্য খুব সতর্কতার সাথে দেখা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কাইবু সাল্লাবে তামারাতিন বেরোতাবাতিন। আল্লাহর নবী মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। ফাইলাম তাকুন ফাতমাই রাতুন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে। ফাইলাকুম তোমায় রাতুন, শুখা খেজুর না থাকলে ফাহাসা হাসায়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন। পৃথিবীতে ইফতার করার আর কোনো দামি ফল নেই, দামি খাদ্য নেই যেটা ইফতার করার মতো যোগ্যতা রাখে। 1 তাজা খেজুর, এটা হলো ফার্স্ট পর্যায়ের। 2 শুখা খেজুর, 3 পানি। এই দিয়ে ইফতার করবেন। ইফতার বিসমিল্লাহ বলে করবেন, তারপরেই বলবেন জাহাবাত দামাও, পিপাসা দূর হলো, অবতাল্লাতিল ওরুকো, শিরা উপশিরা তৃপ্তি হলো, তারপরে সাবাতাল আজর, নেকি প্রমাণিত হলো।
প্রতিদান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ প্রতিদান মানে জান্নাত, মনে রাখবেন। প্রতিদান প্রমাণিত হলো, জান্নাত প্রমাণিত হলো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই। সামান্য দুটা অংশ আছে, তার একটা অংশ হলো সলাতুত তারাবি। তারাবি নামে হাদিসে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি। এসেছে কিয়ামুল লাইল, আর রাতে দাঁড়িয়ে থাকা, তার নাম হলো কিয়ামুল লাইল। এসেছে সলাতুল লাইল, রাতের সলাত। কিয়ামুল লাইল এসেছে, রাতের সলাত এসেছে, আর তাহাজ্জুদ এসেছে। পরবর্তী বিদ্বানেরা তারাবি শব্দটার নাম দিয়েছে, এটা আরবি, মানে হলো শান্তি লাভ করা, মানে হলো 4 রেকাত পড়ার পরে 4 রেকাত বিশ্রাম করা, একটু আরাম নেওয়া, তারপরে আবার 4 রেকাত পড়বে। এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি, মানে 4 রেকাত পড়ার পরে তৃপ্তি নেই। আর 20 রেকাত পড়তে যদি চায় তাহলে তার শান্তি আরাম নেওয়ার মতন পরিবেশ থাকে না, মানে তো চলতি আছে, নাহলে শেষ হবে কখন? 10 রেকাতের পরে আবার মাথায় এভাবে কখন যে শেষ হবে, এরকমভাবে একটা বিরক্তি ভাব আসে। কম করে সলাত আদায় করেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আদম ওয়াইন কাল্লা আহাবুল আমালিল্লাহ আদম ওয়াইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। ভারীর কারণে এক সময় পড়তে পারবেন না, সেটা হবে না। তারাবি শব্দটা পরবর্তী নাম পড়েছে, এর নাম কিয়ামুল লাইল, এর নাম সলাতুল লাইল, এর নাম তাহাজ্জুদ, এর নাম তাহাজ্জুদ, এর নাম সলাতুল লাইল, এর নাম কিয়ামুল লাইল। যা কোরআনে বোঝা যায়, যা হাদিসে বোঝা যায়। এইটার সংখ্যা হলো 8, এ কথাই ঠিক। 20-এর প্রমাণে যে হাদিসগুলি এসেছে সেগুলি আমলযোগ্য নয়। মর্মে আমার মাঝহাবি ভাইরাও শক্তভাবে কলম পেশ করেছেন যে 20 রাকাতের পর প্রমাণে যেগুলি এসেছে সেগুলি গ্রহণীয় দলিল নয়, বরং 8 রাকাতের গুলি গ্রহণীয়। তো সালমা ইবনে ইয়াজিদ বলছেন যে তিনি আল্লাহর নবীকে, নামটা মনে হয় ভুল হচ্ছে, একজন সাহাবী আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। আচ্ছা আয়েশা, আপনি বলেন তো রমাজান মাসে রাসূলের সালাত কেমন ছিল, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন তো রমাজান মাসে আল্লাহ রাসূলের সালাত কেমন ছিল। তখন তিনি উত্তরে বলছেন, মা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমাজান এবং রমাজানের বাহিরে, শুধু জিজ্ঞাসা রমাজানেরই ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলার সময় একটু বেশি করে দিলেন, রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের তিনি বেশি পড়েননি। সাল্লাহ আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। বেহিসাব সুন্দর, বেহিসাব লম্বা। তাহলে তো 20 রাকাত হলে তো ভোর হয়ে যাবে, এত লম্বা হলে। পরের 4 রাকাত আবার জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। তারপরে 3 রাকাত বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি তৃপ্তি সহকারে 8 রাকাত তারাবি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাত তারাবি শুরু করবেন এককভাবে। জামাতে পড়তে পারেন, একাধিক সহিহ হাদিস, একাই পড়বেন, সেটাই হবে উত্তম। আপনি নিজের মতো পড়বেন। আর যখন লাইলাতুল কাদর আসবে, যদি কোরআন মুখস্থ না থাকে
যখন আপনার শেষের দশক আসবে, কোরআন মুখস্থ না থাকলে এশার সালাত আদায় করে বাড়িতে চলে যাবেন। 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে থাকবেন, 10:30 11টার দিকে সালাত শুরু করবেন। আল্লাহ আকবার বলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন। তারপর রুকুতে যাবেন, চলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে সিজদায় যাবেন, চলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে হলো 1 রেকাত, আর 1 রেকাত এইভাবে, এ হলো 2 রেকাত, আরও 2 রেকাত এইভাবে। এবার দরজা বন্ধ করে দিবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার, তাসবিহ তাহলিল জিকির আজকার, ক্ষমা, তারপরে হাত তুলে দোয়া, দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা যাবত। তারপরে আবার 4 রেকাত। এখন দেখবেন ফজরের আজান হয়ে আসছে। এই হলো তারাবি। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে সতর্ক সাবধান থাকবেন, বেশি কাজে জড়াবেন না, পারিবারিক কোনো কাজে জড়াবেন না, সাবধান থাকবেন। তবে যদি স্ত্রী মিলন হয়, তারপর আজান হয়ে যায়, গোসল করতে পারেননি, কোনো সমস্যা নেই। দিনে আপনি গোসল করতে ঘুমিয়ে আছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। খেতে বসেছেন, আজান হয়ে গেছে, খাওয়া শেষ করে নেন, কোনো সমস্যা হবে না। দিনে তাজা ডাল দিয়ে মেশাক করলে কোনো সমস্যা হবে না। দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। দিনে চোখে সুরমা লাগালে কোনো সমস্যা হবে না। দিনে বেশি বেশি গায়ে পানি ঢাললে কোনো সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আরও কিছু যদি ব্যবহার করেন, আপনি যদি খাদ্যমূলক ইঞ্জেকশন না হয়, এমনি স্বাভাবিক ইঞ্জেকশন হয়, তাহলে কোনো সমস্যা হবে না। রক্ত দিলে কোনো সমস্যা হবে না। শ্বাসকষ্টের জন্য ইনহেলাল ব্যবহার করলে সিএমের কোনো সমস্যা হবে না। ওইটা দিয়ে সমস্যা হবে যেটা খাদ্যমূলক আছে, যেটা ভিতরে ঢুকলো, যেটা বাহিরে চলে গেল, এর জন্য কোনো সমস্যা নেই। রক্ত নিলে সিএম ভেঙে যাবে, রক্ত দিলে সিএম ভাঙবে না। সম্মানিত দিনী ভাই বোন, খুব খেয়াল করে থাকবেন। রমজানে একবারে শেষে 29-এ 30-এ রমজানে গিয়ে আপনার ফেতরা বের করবেন, 2.5 কেজি চাউল। 15 রমজানে করবেন না, 20-এ করবেন না, 25-এ করবেন না, 26-এ 27-এ করবেন না, 28-এ করবেন না, 29-30। আর না হলে ঈদের মাঠে যাওয়ার পূর্বে, ঈদের মাঠে যখন বের হবেন তখন ভালো সুন্দর পোশাক পরে যাবেন, তাকবীর পাঠ করবেন। ঈদের সালাত আদায় করতে গিয়ে কোনো বক্তব্য হবে না, কোনো কথা হবে না। আগে 2 রাত সালাত হবে, তারপরে বক্তব্য হবে, অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, সেদিন যাওয়া পর্যন্ত খালি তাকবীর, আর কুরবানির তাকবীর 1 জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত একটানা তাকবীর চলবে।